ঘোরার জন্য গিয়েছিলাম। ঈদের পর যে ছুটি, ওই ছুটির সময় আমরা ঘুরতে গিয়েছিলাম তো কুরুম সাগর পার্ক। তো মাতার পরে দেখেন সাগরটা কত সুন্দর, কত সুন্দর সাগরটা। আপনার কোন আপনার বাড়ি কই কোন আপনি কোন আর আমাদের গাড়ির ড্রাইভার উনি উমানি, তো বড় ভাইয়েরা এখানে বসে রয়েছে। তো ওইখানে উমানি ড্রাইভার নিয়ে গেছিলাম, গাড়ি নিয়ে গিয়ে আমি এখন আছি কুরুম। তো কুরুম সাগর পার্ক, তো এটা ওমান অবস্থিত, ওমান মাস্কাট। তো মাত্রার পরে তো জায়গাটা খুবই সুন্দর, দেখতে পারছেন কত দর্শনার্থী, কত পর্যটক খুব সুন্দরভাবে এনজয় করতেছে। তো বলে প্রকাশ করতে পারবো না। তো যারা ওমান প্রবাসে আছেন, তো আপনাদেরকে আসার আগ্রহ জানাচ্ছি। তো আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা আসবেন। ইন্ডিয়ানি, পাকিস্তানি, বাংলাদেশি, ওমানি, আরও বিভিন্ন কান্ট্রি থেকে এখানে লোক সংখ্যা অবস্থিত। তো দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী। তো সাগর পার্ক বাংলাদেশের মধ্যে যে কক্সবাজার, তো সেম কক্সবাজারের মতোই। তো বিনোদন কেন্দ্র খুব সুন্দরভাবে এনজয় করতেছে যে যার মতো। ওই যে দেখা যায় একটা জাহাজের মতো, কিন্তু ওইটা জাহাজ না, ওইটা একটা দালান, তো বিল্ডিং। তো এরকম সেম জাহাজের মতো বোঝা যায়। তো দেখেন কত ফরেনার, কত পর্যটক তো সুন্দরভাবে এনজয় করতেছে। তো আমরা ওইখানে মূলত ঘোরার জন্য গিয়েছিলাম। ঈদের পর যে ছুটি, ওই ছুটির সময় আমরা ঘুরতে গিয়েছিলাম তো কুরুম সাগর পার্ক। তো মাতার পরে দেখেন সাগরটা কত সুন্দর, কত সুন্দর সাগরটা, খুবই ভালো লাগতেছে, মনোমুগ্ধ পরিবেশ। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, অনেক পর্যটক। তো দেখেন ফুল গাছটি খুব সুন্দর, ফুল গাছটি খুব সুন্দর দেখা যাইতেছে। তো অনেক আবহাওয়াটা অনেক সুন্দর, মনোমুগ্ধ পরিবেশ। তো ঘোরার একটা কেন্দ্র। তো আমি আবার গেছিলাম, তো ওইখানে জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এটা আমাদের বড় ভাই তালতো। তো এই জায়গাটা কি করবেন আপনি কোন আপনার বাড়ি কই কোন আপনি কোন আর আমাদের গাড়ির ড্রাইভার উনি উমানি, তো বড় ভাইয়েরা এখানে বসে রয়েছে। তো ওইখানে উমানি ড্রাইভার নিয়ে গেছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম। তো এটা উমানি ড্রাইভার, তো ওনার প্রাইভেট কার আছে, তো প্রাইভেট কার দিয়ে যাওয়া হয়েছে।